ইসলামীদের কিতাবে আছে শরিয়ত শাসন করবে এরা। আসাদ শাসন বুঝলেন? এক চেটিয়া কেবলমাত্র মুসলিমরাই শাসন করবে। তাদের সংবিধান হবে কোরআন হাদিস, আর শাসনকর্তা হবে মৌলবাদীরা। এটাই শরিয়ত শাসন। আর কি না হবে, শরিয়ত শাসন তৈরি হবে। মাত্র এই প্রচারেই এরা আসে। এরা চিরকালের শত্রু, আর এই শত্রুকে দমন করতে হলে বিশ্ব থেকে এমন উগ্রবাদী জিহাদি শক্তি সকলের ক্ষতি হবে। এরা সমাজের, এরা দেশের, এরা রাষ্ট্রের বিষ, এরা ভাইরাস। হিরন্দা স্ক্রিপ্টটা বেশ ভালোই মুখস্থ করেছেন, কিন্তু অভিনয়ের মাঝখানে সত্যটা ঢাকতে পারলেন না। ভিডিওতে যে মেয়েটির কান্না দেখালেন, দীপু চন্দ্র দাসের মৃত্যু, এটা আমাদের সবার জন্যই বেদনার। একজন নিরপরাধ মানুষের মৃত্যুতে আমরাও বিচার চাই, কিন্তু হিরন্দা, লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করাটা কি আপনাদের স্বভাব? বাংলাদেশে অপরাধী যেই হোক তার বিচার হচ্ছে, কিন্তু আপনি গুটি কয়েক অপরাধীর দায় পুরো মুসলিম সমাজের ওপর চাপিয়ে দিয়ে আমাদের ভাইরাস বলছেন। লজ্জা করে না? আর আপনি বললেন ইসলামী কিতাবে আছে শরীয়ত বিশ্ব শাসন করবে। জি, একদম ঠিক বলেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন, এক সময় পুরো পৃথিবীতে ইসলামের শাসন আসবে। কিন্তু আপনি যেটা ভয়ে লুকাচ্ছেন তা হলো সেই শাসন ব্যবস্থা কেমন হবে। শরীয়ত মানে আপনার মতো ঘৃণা ছড়ানো নয়। শরীয়ত মানে হলো ইনসাফ বা ন্যায় বিচার। হাদিসে স্পষ্ট আছে, কেয়ামতের আগে যখন পৃথিবী আপনার মতো লোকেদের ছড়ানো অন্যায় আর অত্যাচারে ভরে যাবে, ঠিক তখনই ইমাম মাহদি এসে পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে পূর্ণ করে দেবেন। তখন কোনো দাঙ্গা হবে না ও মুসলিমরাও নিরাপদে থাকবে। ভয়ের কারণ তো তাদের যারা দুর্নীতি আর ঘৃণা ছড়ায়। স্টুডিওতে বসে একা একা বড় কথা না বলে সাহস থাকলে ব্রাদার রাহুল বা কোনো ইসলামিক স্কলারের সাথে ডিবেটে বসুন। তারা যখন ডাকেন তখন তো পালিয়ে বেড়ান। জনগণকে বোকা ভাববেন না, ঘৃণা না ছড়িয়ে সত্যটা জানুন। ধন্যবাদ।